একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর বিশ্বে যখন উন্নয়নের জয়গান শোনা যাচ্ছে, ঠিক তখনই যুদ্ধের আগুন নীরবে তৈরি করছে এক ভয়াবহ সংকট, খাদ্য নিরাপত্তা। ইউক্রেন রাশিয়ার সংঘাত থেকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, এই ভূরাজনৈতিক টানাপোড়েন শুধু মানচিত্র বদলাচ্ছে না, বরং কোটি মানুষের খাদ্য প্রাপ্তিকে হুমকির মুখে ফেলছে। বিশ্ব কি তাহলে নতুন এক নীরব দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বিশ্ব যখন প্রযুক্তিগত অগ্রগতির শীর্ষে পৌঁছানোর দাবি করছে, ঠিক তখনই যুদ্ধের ক্রমবর্ধমান উত্তাপ মানবজাতিকে ঠেলে দিচ্ছে এক আদিম সংকটের দিকে। ক্ষুধা ও খাদ্য অনিরাপত্তা। প্রতিদিনের সংবাদপত্র খুললেই চোখে পড়ে নতুন নতুন সংঘাত, অস্ত্রের ঝনঝনানি আর সামরিক শক্তির প্রদর্শন। কিন্তু এই দৃশ্যমান সংঘাতের আড়ালে যে অদৃশ্য সংকট ধীরে ধীরে বিস্তার লাভ করছে, তা হল বৈশ্বিক খাদ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বিশ্ব অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলছে। এরই ধারাবাহিকতায় ইরানকে ঘিরে উত্তেজনার কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী টানা কয়েক সপ্তাহ ধরে অস্থির অবস্থায় রয়েছে। এই প্রণালী দিয়ে বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 1/4 এবং সারের প্রায় 1/3 সরবরাহ হয়। ফলে এই রুটে যে কোনো বিঘ্ন সরাসরি প্রভাব ফেলছে জ্বালানি ও কৃষিখাতে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী আংশিক বা পুরোপুরি অচল হয়ে পড়লে উপসাগরীয় দেশগুলোর খাদ্য আমদানি মারাত্মকভাবে ব্যাহত হবে। একই সঙ্গে বিশ্ব বাজারে জ্বালানির সরবরাহ কমে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সারের বাজারে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে সারের দাম 10 থেকে 30% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষভাবে কাতারের রাস লাফান শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হওয়ায় ইউরিয়া এবং অন্যান্য রাসায়নিক সারের সরবরাহে বড় ধাক্কা লেগেছে। ফলে বিশ্বের অনেক কৃষক প্রয়োজনীয় সার পাচ্ছে না। উৎপাদন খরচ বাড়ায় অনেকেই কম সার ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এর প্রভাব সরাসরি পড়ছে ফসল উৎপাদনে, যা ভবিষ্যতে খাদ্য ঘাটতির ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। বিশ্বব্যাংক এবং বিশ্ব খাদ্য কর্মসূচি ইতোমধ্যে সতর্কবার্তা দিয়েছে, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় তবে বিশ্বজুড়ে প্রায় 4.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। বিশেষ করে বাংলাদেশ সহ এশিয়া এবং আফ্রিকার নিম্ন আয়ের দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এসব দেশে খাদ্য আমদানির ওপর নির্ভরশীলতা বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের জীবনে। যদিও এখনও বৈশ্বিক খাদ্যমূল্য তুলনামূলক সহনীয় পর্যায়ে রয়েছে, তবে বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল ঝড়ের আগের নিরাপত্তা। কারণ বর্তমানে বাজারে যে খাদ্য সরবরাহ রয়েছে তার বড় অংশ উৎপাদিত হয়েছিল সংঘাত শুরুর আগেই। ফলে আগামী মৌসুমে উৎপাদন কমে গেলে এর প্রকৃত প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ সরবরাহ পথগুলো দ্রুত স্বাভাবিক না হলে সার সংকট, জ্বালানি ঘাটতি এবং কৃষি উৎপাদন হ্রাস, এই তিনের সম্মিলিত প্রভাবে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা, কৌশলগত মজুত এবং বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে যুদ্ধের এই অদৃশ্য প্রভাব বিশ্বকে এক গভীর খাদ্য সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা আর অস্বীকার করার সুযোগ নেই। এখন প্রশ্ন একটাই, বিশ্ব কি সময় থাকতে এই সংকট মোকাবিলা করতে পারবে, নাকি মানব সভ্যতা আবারও এক ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে?